নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন। আমার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। তো আজকের একটা কাঁচা আমের রেসিপি দেখাতে যাচ্ছি। তো আমি 2 পিস কাঁচা আম কেটে ধুয়ে নিয়েছি। তার সঙ্গে আমার কিছু ধনেপাতা আছে, তার সঙ্গে 2 পিস হাতে খাওয়ার গন্ধরাজ লেবুর পাতা আছে, যেটা গন্ধরাজ লেবু বলে সেই তারের পাতা আছে 2 পিস। আর ওর সঙ্গে আছে আমার সাদা নুন, এখানে আছে জিরে গুঁড়ো পাউডার, এখানে আছে বিট নুন, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা আছে, তার সঙ্গে আমার বেশ কিছু চিনি আছে। তো এই নিয়ে আমার আজকের রেসিপি। চলুন কিভাবে আমি বানাই কাঁচা আমের শরবত সেটা আপনাদেরকে তুলে ধরবো। তো আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে আমি আমগুলো অ্যাড করছি। প্রথমে এটা মিক্সি জারে আমি বেটে নেবো ভালো করে। তারপরে ধনেপাতা অ্যাড করে দিলাম, এর সঙ্গে আমি লেবু পাতাও অ্যাড করে দিলাম, তার সঙ্গে আমি এই মশলা সব অ্যাড করে দিচ্ছি। বিট নুন, সাদা নুন, জিরে পাউডার আর 1 পিস কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে আমি বেটে আপনাদেরকে দেখাবো। এরপরে আমি মশলা দেওয়ার পরে সব কিছু আমি 3 চামচের চিনি অ্যাড করছি। এরপরে আমি এতে সামান্য জল অ্যাড করছি। বেটে নিয়ে আমি তারপরে জল মিক্স করব। এটাকে আমি এবার মিক্সিতে পিষে নেব। তার জন্য 5 মিনিট আমি সময় নিচ্ছি। তো আমটা আমি বেটে ভালো করে এতে ছেঁকে নিয়েছি। আমি এই মিক্সি জারে আম পিষে নিয়েছি। এখন এতে আমের ধুয়ে নিয়েছি, মিক্সি জারটা ধুয়ে আমি এতে দিয়ে দিচ্ছি। আর এরকম করে আমি ভালো করে বেটে মিক্সিতে পিষে তারপরে আমি ছেঁকে নিয়েছি। তো আপনারা পারলে ঠিক এইরকম করেই বানাবেন। আর গন্ধরাজ লেবু তো এখন পাই না, তাই আমি গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে দিলাম। গন্ধরাজ লেবু হয়েছে একদম ছোট ছোট, ওটা ভালো হবে না, তাই আমি গন্ধরাজের লেবুর পাতা দিয়ে দিয়েছি। আপনারা পাতাও দিতে পারেন, গন্ধরাজ লেবু দিতে পারেন। লেবুটা দিলে ভালো হয় আর পাতাটা দিলে গন্ধটা আরও ভালো হবে, তাই আমি পাতা দিয়ে দিলাম। আপনারা পারলে ঠিক এইভাবেই কাঁচা আমের শরবত বানাবেন। খেতে এই গরমের সময় খেলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তাই আমি বাইনা আপনাদেরকে দেখাচ্ছি। আমি বানিয়েছি বলে, তাই খেয়েছি বলে, তাই আপনাদেরকে এটা তুলে ধরতে চলুন এবার আমি গ্লাসে ঢেলে আপনাদের ডেকোরেট করে দেখাবো। তো দেখুন আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে আমি শরবতটা ঢালছি। দুটো গ্লাসে আমি শরবতটা ঢেলে দিলাম। আর লঙ্কা জিরে পাউডারটা আপনারা অবশ্যই দেবেন, এটা এর মধ্যে খেতে খুব টেস্টি লাগবে দিলে। আর ধনে পাতাও দেবেন। তো দেখলেন আমি 2টো আমের 2 গ্লাস শরবত বানিয়ে ফেলেছি। আর এই শরবতটা গরমের সময় অতিরিক্ত ঠান্ডা করবে শরীর। আর আপনারা পারলে আইস দিয়ে দেবেন। আমার এখানে আইসটা নেই, তাই আমি আইস দিই না, ঠান্ডা জল দিয়ে দিয়েছি। আপনারা পারলে আইস এতে দিয়ে দেবেন। তো এই বলে আমার রেসিপি আমি বন্ধ করছি আমার ভিডিও। তো চলুন বন্ধুরা, আপনারা ঠিক এইভাবেই কাঁচা আমের শরবত বানাবেন। তো আমার এইটা যদি ভালো হয় আমাকে লাইক কমেন্ট আর আমার পাশে থাকবেন, আর আমাকে একটু সাপোর্ট করে যাবেন বন্ধুরা। আবার আসবো কোন দিন নতুন কোনো শরবতের রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা।